এখন ক্লাস 8-এর সূচকের চাপটা থেকে দুটো অঙ্ক করছি। কি বলেছে? বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলোকে সাধারণ আকারে লেখো। কি দেওয়া আছে? দেওয়া আছে একটা অঙ্ক দেওয়া আছে 3.02 ইন্টু 10⁻⁻6, আর একটা দেওয়া আছে 1.0001 ইন্টু 10⁻9। এগুলো দেওয়া আছে সূচকীয় আকারে, নিতে হবে সাধারণ আকারে। সাধারণ আকারে মানে কি? অর্থাৎ এগুলোকে দশমিক বিস্তারে প্রকাশ করব, যাতে কোনো টেনের পাওয়ার জাতীয় কোনো সংখ্যা থাকবে না। এখন মূল অঙ্কে যাওয়ার আগে আমি একটা জিনিস একটু বুঝে নিচ্ছি, বিশেষ করে যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য। আচ্ছা, মনে করো একটা সংখ্যা আমি নিচ্ছি, যে কোনো সংখ্যা 2, 4, 6, 5, 9, 7, যে কোনো একটা সংখ্যা নিলাম। মনে করো দশমিক বিন্দুটা এই জায়গাতে আছে, ঠিক আছে? এখন এই সংখ্যাটাকে যদি আমি গুণ করি, গুণ করলে কি হয়? বাড়ে। এখন দশমিক বিন্দু কোন দিকে গেলে বাড়বে? অবশ্যই ডান দিকে গেলে বাড়বে, এদিকে গেলে বাড়বে। এখন প্রশ্ন হলো কত ঘর যাবে? যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে দশমিক বিন্দু 1 ঘর ডান দিকে যাবে। যদি আমি 100 দিয়ে গুণ করি দশমিক বিন্দু 2 ঘর ডান দিকে যাবে। যদি আমি 1000 দিয়ে গুণ করি তাহলে দশমিক বিন্দু 3 ঘর ডান দিকে যাবে, এখানে যাবে। আর উল্টোটা যদি আমি ভাগ করি, কি হবে? ভাগ করলে কমে, তাহলে দশমিক বিন্দু কোন দিকে গেলে কমবে? বাঁ দিকে গেলে কমবে, এদিকে। এখন বাঁ দিকে যাবে, কয় ঘর যাবে? যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে দশমিক বিন্দু 1 ঘর বাঁ দিকে যাবে। যদি আমি 100 দিয়ে ভাগ করি দশমিক বিন্দু 2 ঘর বাঁ দিকে যাবে। যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে দশমিক বিন্দু 3 ঘর বাঁ দিকে যাবে। এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কগুলি একদম জলের মতো, কোনো অসুবিধা নেই। প্রথম অঙ্কটা করছি। 1 নম্বর অঙ্কটা কি আছে? 3.02 ইন্টু 10⁻⁻6। এখন অঙ্কটা এই জায়গাতে অনেকে একটু আটকে যেতে পারো, আরে যে স্যার তো বললো 10 দিয়ে গুণ করলে এরকম হবে, কিন্তু 10-এর পাওয়ার দেখি মাইনাস আছে, তাহলে কি করব? কোনো অসুবিধা নেই। প্রথম কাজই হলো 10-এর পাওয়ার তার চিহ্ন যদি মাইনাস হয় এটাকে প্লাস করতে হবে, তাহলে অঙ্কটা করতে সুবিধা। এইভাবেও সরাসরি করা যায়, কিন্তু আমার মনে হয় প্লাস করে করলে ভালো, ভুল কম হবে। এখন প্লাস হবে কখন? যদি এটা উপরে আছে পাওয়ারের চিহ্ন মাইনাস, নিচে নিয়ে আসো পাওয়ারের চিহ্ন প্লাস হয়ে যাবে। তাহলে কী হবে? 3.02 বাই এটা হবে 10⁻6, ছিল মাইনাস হয়ে গেল প্লাস নিচে নামানোর ফলে। এখন এই 3.02কে ভাগ করছি 10⁻6 দিয়ে, অর্থাৎ কয়টা 10 আছে? 6টা 10। 6টা 10 দিয়ে ভাগ করছি, তার মানে কয়টা শূন্য আছে? 6টা শূন্য। তাহলে ভাগ করলে বাঁ দিকে যাবে, কয় ঘর যাবে? 6 ঘর, যেহেতু 10⁻6 6 ঘর যাবে। তো 6 ঘরের মধ্যে কিন্তু 1 ঘরের জায়গাতে কত আছে? 3 আছে। তো বাকি তো আর কোনো অঙ্ক নেই, তো বাকি 5টা শূন্য বসিয়ে মোট 6 ঘর করতে হবে। তাহলে দেখো কেমন হবে? এটা হবে 0.2, তারপর 3 আছে 1 ঘর, ঠিক আছে? 1 ঘর, আরও 5টা ঘর, 5টা শূন্য, 1, 2, 3, 4, 5, বাস দশমিক এখানে বসাতে হবে। তাহলে দশমিকটা কোথায় ছিল? ছিল 3 ডান দিকে, 3 ডান দিকে এই জায়গাতে ছিল। এলো কোথায়? এই জায়গাতে। কয় ঘর সরল বাঁ দিকে? দেখো 1, 2, 3, 4, 5, 6, 6 ঘর। 10-এর পাওয়ার যত থাকবে তত ঘর ভাগ করলে তত ঘর বাঁ দিকে সরবে। এখন দশমিকের বাঁ দিকে অন্য কোনো সংখ্যা নেই, মানে 0। বাস বসিয়ে দাও, হয়ে গেল আনসার, একদম ইজি। আচ্ছা, এখন 2 নম্বর অঙ্কটা কী হবে? 2 নম্বর অঙ্কটা দেখো কি আছে? 1 পয়েন্ট, তারপরে 3টা শূন্য, 0, 0, 0, তারপরে 1 ইন্টু 10⁻9, ঠিক আছে? আচ্ছা, এখানে 10⁻9 দিয়ে গুণ করছি, তো গুণ করলে দশমিক বিন্দু ডান দিকে সরবে, আগেই বলেছি। আর যেহেতু 10-এর পাওয়ার 9, তাহলে কয় ঘর সরবে? 9 ঘর ডান দিকে। ডান দিকে 9 ঘরের মধ্যে
4 ঘরের জায়গাতে কিন্তু 4টা অঙ্ক অলরেডি আছে, তাহলে 4টা অঙ্কের পরে কোনো অঙ্ক নেই, তাহলে আমার বাকি 9 ঘর কী করে বসাবো? তাহলে 4টা অঙ্কের পরে আরও কয়টা অঙ্ক থাকলে 9 ঘর তো আরও 5টা, তাহলে 5টা জিরো বসিয়ে দেবো। তাহলে কত হবে? 1 0 0 0 1, 4 ঘর, এই যে এখানে 4 ঘর তো ছিল, আরও 5টা শূন্য বসিয়ে মোট 9 ঘর করবো। 1 2 3 4 5, দশমিকটা কোথায় চলে এলো? এই জায়গাতে চলে এলো। ছিল কোথায়? একের ডান দিকে। এখান থেকে এলো কোথায়? এই জায়গাতে। কয় ঘর সরলো? দেখো, 1 2 3 4 5 6 7 8 9, 9 ঘর সরলো কি না? এই যে 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ করলে 9 ঘর সরলো। এখন দশমিক ডান দিকে কোনো সংখ্যা নেই মানে কত? 0 আছে। এই হচ্ছে আনসার। দেখো, এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এইগুলি অঙ্কগুলি করা অনেক সহজ।